নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সমষ্টি প্রকল্প নিয়ে। তো এই স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাসে ৫,০০০ টাকা অবধি দেওয়া হবে। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। কী এই স্কিম, কারা কারা এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন, কারা মাসে মাসে টাকা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন নিয়ে বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, সমষ্টি প্রকল্পের মূল উদ্দেশ্য হলো এই প্রকল্পের মাধ্যমে যারা শ্রমিক শ্রেণীর মানুষ বা কাজকর্ম করে দিন যাপন করেন এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে রয়েছেন তারা যাতে নিরাপদে বাংলায় ফিরে আসতে পারে এবং তাদের সামাজিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এবং গ্রামীণ অর্থনৈতিক আরও শক্তিশালী করে তুলতে এই প্রকল্প প্রণয়ন করা হয়েছে। আপনিও যদি একজন শ্রমিক শ্রেণীর মানুষ হয়ে থাকেন এবং পরিশ্রম করে খেটে উপার্জন করেন তাহলে আপনিও এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। তো কারা কারা এই সুবিধা পাবেন? দেখুন, শ্রমিক শ্রেণীর মানুষদের সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প আনা হয়েছে এবং এই প্রকল্পের মূল উপভোক্তা হবেন ভিন্ন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকরা, যারা বাংলার ফিরে এসে নতুনভাবে কাজ শুরু করতে চান। পাশাপাশি যারা দীর্ঘদিন বাইরে থেকে অত্যাচার ও সমস্যার কারণে ফিরে এসেছেন তারাও এই স্কিমে আওতায় আসবেন। তো আর্থিক সহায়তা কী পাবেন? দেখুন, শ্রমিকদের বিভিন্নভাবে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প এনেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের আর্থিক সুবিধা দেওয়া হবে। প্রতি মাসে ৫,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে। এছাড়া ১২ মাস পর্যন্ত এই প্রকল্পের ভাতা দেওয়া হবে, অর্থাৎ সর্বমোট এখানে একজন শ্রমিক ৬৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবেন সরকারের তরফ থেকে। তো দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ দেওয়া হবে। দেখুন, সমষ্টি প্রকল্পের অন্যতম বড় সুবিধা হলো দক্ষতা উন্নয়ন। এই প্রকল্পের মাধ্যমে সরকার নতুন করে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ফ্রি ট্রেনিং দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মমুখী করে তুলবে এবং সরাসরি শিল্প কারখানা ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দেবে। তো পশ্চিমবঙ্গ সরকারের শ্রমশ্রী স্কিম ২০২৫ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সকলের জনদরদি মুখ্যমন্ত্রী বলা হয় কারণ তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছেন। আবারও আপনি প্রমাণ করে দিলেন যে তিনি সর্বদা দরিদ্র মানুষের জন্য এবং সাধারণ মানুষের বিভিন্নভাবে উপকার করার জন্য এগিয়ে আসবেন। এটি একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করবে, তেমনি অন্যদিকে রাজ্যের সামগ্রিক উন্নয়নের নতুন দিশা দেখাবে।